এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। উত্তরবঙ্গে বৃষ্টিপাত লাগাতার জারি রয়েছে এবং রেড অ্যালার্ট রয়েছে। ফলে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। 22 তারিখ 23 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত লাগাতার চলতে পারে। উত্তরবঙ্গের 5 জেলার পাশাপাশি আসাম, মেঘালয় এবং সিকিম, ভুটানে বৃষ্টিপাত জারি থাকবে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং উত্তর দিনাজপুর এই এলাকাগুলিতে বৃষ্টিপাত কিন্তু এবারে বাড়বে, কারণ সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্ত অনেক কটা রয়েছে এবং অক্ষরেখা কাজ করছে। এগুলো বৃষ্টিপাত লাগাতার চলবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম অস্বস্তিকর অবস্থা এখনও বজায় রয়েছে, তবে পরিবর্তনের সম্ভাবনা এসে গেছে। আস্তে আস্তে পরিবর্তন আসবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ থেকে কোনো বৃষ্টিপাত হবে কি না, হলে কোন কোন জায়গাতে হবে, আমরা এই ভিডিওতে জানাবো। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে দক্ষিণবঙ্গে বুধবারের মধ্যেই বর্ষা প্রবেশ করে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বর্ষা প্রবেশ করছে। বহু প্রতীক্ষিত বর্ষা প্রবেশ করার 2024 সালে যে আমরা অপেক্ষা করছিলাম, সময়ের পরে এলেও, মানে নির্দিষ্ট সময়ের পরে অনেকটা বাদে এলেও, অর্থাৎ দেরি করে এলেও অবশেষে সেই সময় দোরগোড়ায়, এটা বলা যায়। তাহলে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পশ্চিমের দিকের জেলাগুলিতে কী অবস্থা থাকবে? পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া প্রচণ্ড গরমে হাঁসফাঁস গরম, সেখানে কি অবস্থা হবে সেই নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ইতিমধ্যে মেঘের পরিস্থিতি দেখতেই পাচ্ছেন যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, সিকিম, ভুটান, এখানে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বাংলা এবং বিহারের বেশ কিছু অংশ সহ মালদার আশেপাশে এবং রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং আসাম, মেঘালয়, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, হোজাই এই পর্যন্ত রয়েছে কিন্তু প্রচণ্ডভাবে মেঘাচ্ছন্ন এবং কিছুটা আংশিক পাতলা মেঘ বীরভূম এবং মুর্শিদাবাদের দিকে রয়েছে এবং বাংলাদেশের রাজশাহী দিকে মেহেরপুর, ঢাকা বিভাগের এগুলোতে হচ্ছে। বেশ কিছু অংশে কিন্তু এইগুলোর ফলে মেঘাচ্ছন্ন, আংশিক মেঘলা মেঘলা ভাব থাকবে, তবে এরই মধ্যে বৃষ্টিপাত আসতে পারে। পরিস্থিতি অনুকূল রয়েছে বর্ষা প্রবেশ করার উড়িষ্যা সহ ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তবে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। বৃষ্টিপাত বাড়ার কথাও বলেছে। আমরা আলোচনায় আছি, দেখতে থাকুন কি অবস্থা হতে চলেছে। প্রথমে একবার দেখে নেব যে ওয়ার্নিং কি আছে। উত্তরবঙ্গের জন্য কিন্তু টানা ওয়ার্নিং রয়েছে। 19 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে, যার মধ্যে 16 তারিখ পর্যন্ত প্রবল ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রেড অ্যালার্ট রয়েছে। ইতিমধ্যে জলমগ্ন রয়েছে একাধিক জায়গা। নদীর জলস্তর হু হু করে বাড়ছে, কারণ বৃষ্টিপাত লাগাতার হয়েই চলেছে। ফলে পরিস্থিতি কিন্তু দুর্যোগময় এমনটা বলা যায়। জলমগ্ন হতে থাকছে নিম্ন এলাকাগুলি এবং প্লাবনের আশঙ্কা তো রয়েছে। ইতিমধ্যে বন্যা পরিস্থিতি প্রায় দেখাই দিয়ে দিয়েছে। জানাবেন যারা ওখান থেকে দেখছেন কি খবর পাচ্ছেন। তিস্তা ফুলে ফেঁপে একাকার হয়ে গেছে, ফুঁসছে হু হু করে, এরকম ব্যাপার। এবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ তো সেরকম ব্যাপার নেই। হিট ওয়েভ এখনও রয়েছে 15 তারিখ পর্যন্ত, যেটা বলা রয়েছে। আর 16, 17, 18, 19-এর মধ্যে পরিবর্তন আসছে। হিট ওয়েভ বলছে না, কিন্তু অস্বস্তিকর গরমটা একটু থাকবে, সেটা আপনাদের আগেই বলে রাখলাম। তবে পরিস্থিতি অনুকূল রয়েছে বর্ষা ঢুকে পড়া, তাই বজ্রগর্ভ মেঘ মাঝে মাঝে হবে, এদিক ওদিক করে আংশিক মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দেবে। বিকেল থেকে বা দুপুরের পর থেকে রাতের মধ্যে এই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে। প্রথমে একবার দেখে নেব যে 15 জুন শনিবার আবহাওয়া দপ্তর যে লেটেস্ট আপডেটটা প্রকাশ করেছে, সেখানে নতুন কোনো তথ্য আছে কি না ইতিমধ্যে আমরা দেখে নিচ্ছি যে কোথায় কোথায় কি সম্ভাবনা রয়েছে। তো ঘূর্ণাবর্ত রয়েছে দেখা যাচ্ছে উত্তর পূর্ব আসামের কাছে এবং একটা অক্ষরেখা রয়েছে পূর্ব পশ্চিম অক্ষরেখা, যেটা উত্তরপ্রদেশের মধ্যভাগ থেকে পূর্ব মেঘালয় পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে বঙ্গোপসাগর থেকে ঢুকছে। একই খবর রয়েছে, নতুন কিছু খবর না, এগুলো আমাদের বিগত কয়েকদিন ধরে বলেই আসছে, শুধুমাত্র ডেটটা একটু করে বেড়ে যাচ্ছে, যার প্রভাবে আগামী 7 দিন উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা। এর মধ্যে বেশি বৃষ্টিপাত থাকবে আসাম, মেঘালয়, উত্তরবঙ্গ, সিকিম এই এলাকাতে প্রবল ভারী বর্ষণ রয়েছে, এক্সট্রিম হেভি রেনফল রয়েছে। 19 তারিখ পর্যন্ত এই সম্ভাবনা জারি থাকছে। এর পাশাপাশি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা আগামী 5 দিন। আর উড়িষ্যা, বিহারের দিকে 17 থেকে 19 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, অর্থাৎ বর্ষা এই সময়কালের মধ্যে আশা করা যাচ্ছে প্রবেশ করে যাবে। আর এখানে আর কি খবর রয়েছে একটুখানি দেখে নিচ্ছি। তাপমাত্রা নতুন করে বাড়বেন আমাদের পূর্ব ভারতের দিকে হয়তো, যা বোঝা যাচ্ছে। তবে একটু অস্বস্তিকর পরিবেশ থাকবে যা বোঝা যাচ্ছে 15 তারিখ পর্যন্ত। তারপর ধীরে ধীরে এগুলো 16 তারিখের দিকে ঝাড়খণ্ডের দিকে থাকছে, বাকি এলাকাগুলোতে একটু কমতে থাকবে বোঝা যাচ্ছে। অর্থাৎ একটু স্বস্তির খবর পাওয়া যাচ্ছে আপাতত, নাহলে যা গরমে হাঁসফাঁস আমরা করছিলাম দক্ষিণবঙ্গবাসী, তাতে বলার কিছু নেই।
এবারে নতুন করে আর কি আছে, আর কোথায় কোথায় ঘূর্ণাবর্ত রয়েছে, একটা রয়েছে দক্ষিণ পশ্চিম রাজস্থান, এর পাশাপাশি আর দেখা যাচ্ছে উত্তর পূর্ব আসাম, যেটা একটু আগে বললাম, এবং একটা রয়েছে রায়লসীমার কাছে থেকে মধ্য এখানে বঙ্গোপসাগর পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে। এর পাশাপাশি পূর্ব বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যার জন্য অত মেঘ আমরা দেখলাম, যে প্রচুর পরিমাণে মেঘ কিন্তু রাত থেকে উঠেছিল, যেটা আমাদের বলেছিলাম যে ফাঁকা মেঘ আবার মেঘ উঠে আসবে। সেই মেঘ কিন্তু রাতে তৈরি হয়ে গেছিলো এবং প্রচুর বৃষ্টিপাত ঘটিয়েছে এবং ঘটাচ্ছে এখনও, আর ঘটাতে থাকবে। এছাড়াও উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকাতে আরও রয়েছে ঘূর্ণাবর্ত। এবারে বৃষ্টিপাতের যে পূর্বাভাস যেটা আছে আমাদের বলবো, এখানে আর কি বলা রয়েছে দেখে নিই। এখানে নতুন কোনো বড় পরিবর্তন আর কিছু বলেনি, অর্থাৎ এবারে এখানে ওয়েদার আউটলুক যেটা রয়েছে 22 থেকে 24, আচ্ছা এখানে 22শে জুন থেকে 24শে জুন এই সময়কালে আবহাওয়া দপ্তর বলছে যে বৃষ্টিপাত কিন্তু পূর্ব ভারতে রয়েছে, অর্থাৎ আমাদের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এদিকে কিন্তু বৃষ্টিপাত ফেয়ারলি ওয়াইড স্প্রেড হবে, এমনটা বলছে। আচ্ছা এই ছকটা দেখলে পরিষ্কার হয়ে যাবে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরবঙ্গ এবং সিকিমে আগামী 21 তারিখ পর্যন্ত জোরদার বৃষ্টিপাত থাকবে। আপনাদের বলেছিলাম যে 23 তারিখ পর্যন্ত আরামসে চলবে, তো সেই পূর্বাভাসটা কিন্তু এখন রয়েছে। অনেক জায়গা জুড়ে বৃষ্টিপাত চলবে, তার মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাতে চলবে। আবহাওয়া দপ্তর শুধু আপডেটগুলো মাঝে মাঝে বদল করতে থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যেটা রয়েছে 17 জুন থেকে বৃষ্টিপাত বাড়বে, উড়িষ্যাতে দেখুন বৃষ্টিপাত বাড়বে, ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত বাড়বে, বিহারেও বৃষ্টিপাত বাড়বে, অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে সোমবার বা মঙ্গলবারের আশপাশেই বর্ষা হয়তো গতি তুলবে, স্থলভাগে আমাদের বাংলার দিকে মেকে আসবে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকতে শুরু করে দেবে এমন আশা করা যাচ্ছে। ফলে বৃষ্টিপাত একটা আশা জাগাচ্ছে আবহাওয়া দপ্তর, সেটা আপনাদের এখানে ছবির মাধ্যমে দেখিয়ে দিলাম, এটা আর এখানে আর দেখাচ্ছি না। চলুন আমরা এবারে উইন্ডে থেকে বাকি বিষয়গুলোকে দেখি। তো আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। যে ঘূর্ণাবর্তগুলি দেখলাম তার প্রভাবে সবথেকে বেশি প্রভাবিত রয়েছে আমাদের এই পূর্ব বিহার। এই যে পূর্ব বিহার বলেছে এবং সংলগ্ন উত্তরবঙ্গ, এখানে ঘূর্ণাবর্ত কাজ করছে এবং অক্ষরেখা রয়েছে এদিক থেকে একদম এই মেঘালয়ের পশ্চিম পূর্ব এই পূর্বটা পর্যন্ত, অর্থাৎ এই এলাকা পর্যন্ত, এতটা পর্যন্ত রয়েছে একটা অক্ষরেখা। ফলে এই অক্ষরেখা রয়েছে, ঘূর্ণাবর্ত রয়েছে, এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, জলীয় বাষ্প যাচ্ছে, ফলে এইগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং তারই প্রভাবে মেঘটা ধীরে ধীরে এদিক করে বাড়া কমা করছে আর কি। তাই কোথাও কোথাও বজ্রসেল দেখা যাচ্ছে, হচ্ছে, তার মানে বৃষ্টিপাত লাগাতার চলছে। এবারে আমাদের যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, যেখানে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই যে নিচের এলাকাগুলি ফাঁকা রয়েছে, পশ্চিম বর্ধমান, বীরভূম, আংশিক মেঘলা, এগুলোতে বৃষ্টিপাত কি নামবে? নামার চান্স তো থাকবেই। বজ্রগর্ভ মেঘটা একবার দেখি হবে কি না। সকালের দিক থেকে দেখে নিচ্ছি, দুপুরের পরে একটা বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে পশ্চিমের দিক থেকে, জেলাগুলি থেকে, উড়িষ্যা, ঝাড়খণ্ডের বর্ডার এলাকার দিক থেকে, এই কাছ থেকে যেতে পারে, যেটা রাঁচি, রাউরকেল্লা, জামশেদপুর এদিক দিয়ে বালাসোরের কাছে মেঘ তৈরি হতে পারে, যেগুলো পূর্ব দিকে এগোতেও পারে। এবং যদি না হয় কিছুটা সম্ভাবনা থাকছে যে এখানে বীরভূমের পিছন দিকে একটা মেঘ তৈরি হতে পারে। তাই এই এলাকাটার মধ্যে মেঘ তৈরি হতে পারে এবং গরমটা দেখুন 44 ডিগ্রি দেখা যাচ্ছে থাকবে পশ্চিমের দিকে, তারপরে গরম অস্বস্তিকর ব্যাপারটা থাকছে, তাপপ্রবাহ রয়েছে। কলকাতার দিকে 37 থেকে 38-এর আশেপাশে পার্শ্ববর্তী এলাকাতে থাকবে। বাংলাদেশের রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকেও প্রায় ওই রকমই থাকবে, গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে। বৃষ্টিপাত অনেক দিন ধরে অনেক জায়গাতে হয়নি, তবে বজ্রসেল তৈরি হয়েছে, ঢাকার আশেপাশে বৃষ্টিপাত থাকবে। তো এইরকমভাবে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত পাওয়া যাবে, 16 তারিখেও পাওয়া যাবে রবিবার। এটা আমরা দেখে নিলাম। এবার একটু বৃষ্টির পরিমাণটা ফেলে দেখে নিই, বৃষ্টির পরিমাণটা কেমন রয়েছে আগামী 5 দিন 10 দিনের মধ্যে। কিছু বৃষ্টিপাত তো আসবেই, কিন্তু উত্তরবঙ্গে যা বৃষ্টিপাত রয়েছে তাতে এখনও 1000 মিলিমিটার বৃষ্টিপাত কিছু অংশে পাহাড়ি অঞ্চলে থাকবে। ফলে উত্তরবঙ্গের পরিস্থিতি মোটেই যে উন্নতির দিকে যাবে এমন কোনো খবর পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের ইতিমধ্যে রংপুর বিভাগের বেশ কিছু অংশে জলমগ্ন এবং এখানেও আংশিক মেঘালাকাশের মধ্যে বৃষ্টিপাত এদিক ওদিক করে চলতে থাকবে, কিন্তু প্রচুর বৃষ্টিপাত কিন্তু এখনও রয়েছে। ফলে পরিস্থিতি কিন্তু উত্তরবঙ্গে জটিলের দিকেই রয়েছে। এই মুহূর্তে তার থেকে মুক্তির কোনো আশা দেখা যাচ্ছে না, যদি কোনো বড় রকমের পরিবর্তন না হয়। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তবে এখনও খুব আহামরি কোনো বৃষ্টিপাতের পরিমাণ আমরা এখানে লক্ষ্য করতে পারছি না, সেটা আমাদের জানিয়ে রাখলাম। তার মানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত পাওয়া যাবে, বৃষ্টি হলে শান্তি পাওয়া যাবে, এরকম বোঝা যাচ্ছে। এবারে এই যে মেঘগুলি দেখলাম, মানে যে বজ্র সেল দেখলাম হতে পারে, তো এইভাবে কিন্তু কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে গরমটা যেহেতু রয়েছে, ফলে বজ্র সেল ঠিকঠাক তৈরি হলে বাজ পড়তে পারে। এর পাশাপাশি এখানে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া এবং হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিক ওদিক করে 2-1 জায়গাতে একটুখানি ভালো বৃষ্টিপাত হতে পারে। কিন্তু শুক্রবার বৃষ্টি যেহেতু হয়নি,
ফলে সম্ভাবনা থাকছে যে শনিবারেও কিন্তু এই বৃষ্টিপাত নেমে পড়বে, এটা কিন্তু পরিষ্কার রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে যেহেতু বৃষ্টিপাত রয়েছে, ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। নতুন করে কিছু বলার নেই এখানে আর নতুন করে জায়গা জুম করে লাভ নেই, কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টিপাত দেখুন লাগাতার থাকবে। এই যে 18, 19, 20, 21, 22, 23 বৃষ্টিপাত বাড়বে। যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং 22 তারিখ, 23 তারিখ দেখুন বৃষ্টিপাত রয়েছে। মাঝে মাঝে হয়তো কমা বাড়া করবে, কিন্তু বৃষ্টিপাত রয়েছে। 22, 23, 24 তারিখ থেকে বৃষ্টির পরিমাণে কমতে দেখা যাচ্ছে, অর্থাৎ মোটামুটি 23 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো একটু করে কমার দিকে যেতে পারে। 22 তারিখ রাত পর্যন্ত আরামসে রয়েছে। এই কটা দিন কিন্তু বৃষ্টিপাত লাগাতার চলবে উত্তরবঙ্গে, রেহাই নাই, এতটা বলা যায়। এবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আমরা কম দেখলাম, তার মানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে? পুরুলিয়ার দিকে হতে পারে, ঝাড়গ্রামের দিকে হতে পারে, পশ্চিম পূর্ব মেদিনীপুরের দিকে হতে পারে, বাঁকুড়ার কিছু এলাকাতে হতে পারে, বর্ধমান, হুগলির দিকে হতে পারে, নদিয়া, মুর্শিদাবাদের দিকেও কিছুটা হতে পারে। আর রয়েছে কলকাতা, হাওড়া, 24 পরগনা দিকে পরবর্তী ক্ষেত্রে মেঘ এগোতে পারলে হতে পারে। আর বাংলাদেশ থেকে যদি কোনো মেঘ এখানে তৈরি হয়ে যায় সেটা 24 পরগনার দিকে, তখন সেটা 24 পরগনা বা এগুলো হতে পারে, বা পরবর্তী ক্ষেত্রে যদি মেঘ ঠিকঠাক উঠে এগোতে পারে তবে এখানে কলকাতা, হাওড়া, 24 পরগনা এবং হুগলি এইগুলোতে বা মুর্শিদাবাদ, নদিয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে। আর মুর্শিদাবাদের দিকে যেহেতু মেঘ একটা এগোচ্ছে ওদিক থেকে উত্তরের মেঘ, ফলে কোথাও কোথাও নেমে যেতে পারে। এইরকমভাবে থাকবে আর কি। 16 তারিখেও কিছু অংশ থাকবে। এইখানে যেগুলো বৃষ্টিপাতগুলো বিক্ষিপ্ত দেখাচ্ছে তার সঙ্গে বাস্তবে অতটা মিল পাবেন না। এখন উত্তরবঙ্গেরগুলো পুরোপুরি মিল পাবেন, দক্ষিণবঙ্গেরগুলো সেরকম মিল পাবেন না, কিন্তু মোটামুটি একটা আভাস যে বৃষ্টিপাত থাকবে। এবং 16 তারিখ, 17 তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণে পরিবর্তন আসবে, যেটা সোমবার থেকে বলেছে আবহাওয়া দপ্তর। সোমবার এখানে মঙ্গলবার বৃষ্টি দেখা যাচ্ছে যে পশ্চিমের দিকের জেলাগুলিতে দেখা যাচ্ছে, বীরভূম, মুর্শিদাবাদ এগুলোতে কিন্তু, বর্ধমান, নদিয়া দেখা যাচ্ছে। 18 তারিখের পরে বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে বাড়ার সম্ভাবনা থাকবে। তখন কিন্তু কলকাতা, হাওড়া, 24 পরগনা এগুলোতেও বৃষ্টিপাত ঢুকবে 18-19-এর মধ্যে। আগে এই দেখুন 19-এর মধ্যে এই বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এই যে এইগুলো অর্থাৎ চট্টগ্রাম, বরিশাল, খুলনা, কলাপাড়া থেকে শুরু করে সাতক্ষীরা, মোংলা, যশোর, লোহাগড়া থেকে মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, চাঁদপুর, রায়পুর, ফরিদপুর, শৈলকুপা, মেহেরপুর, পাবনা, ঈশ্বরদী, ঢাকা, কাপসিয়া, কিশোরগঞ্জ, লখাই, আগরতলা, আমবাসার দিকেও থাকবে, কুমিল্লার দিকেও থাকবে। এদিকে সাতক্ষীরার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বনগাঁ, ক্যানিং, বসিরহাট এগুলোতে বৃষ্টিপাত থাকবে। হিঙ্গলগঞ্জ, টাকি, সরবনগর, বাদুড়িয়া, বসিরহাট, বনগাঁ এগুলোতে বৃষ্টিপাত চলে আসবে। গাইঘাটা, বনগাঁ দেখুন বেনাপোল রয়েছে, বৃষ্টিপাত থাকবে। চাকদা, নিমতলা বাজার, নগরকুড়া এগুলো রয়েছে। হরিণঘাটা, কাছাড়াপাড়া, মগরা রয়েছে, পান্ডুয়া, চাকদা, রানাঘাট, ধনিয়াখালী, 10 ঘোড়া, তারকেশ্বর, চাঁপাডাঙ্গা, জগৎবল্লভপুর, খানাকুল, সিঙ্গুর, এখানে জংলাপাড়া, শ্রীরামপুর, এদিকে দেখুন ডানকুনি, পানিহাটি, বারাসাত, বালি, নিউ টাউন, দমদম, কলকাতা, মহেশতলা, বজবজ, আমতা, উলবেড়িয়া, বাগনান রয়েছে, বিষ্ণুপুর রয়েছে, বারুইপুর, চণ্ডীখালী রয়েছে। এর পাশাপাশি দক্ষিণ বারাসাত, জয়নগর, এখানে মাজিলপুর রয়েছে, ডায়মন্ড হারবার, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, এখানে কল্যাণ চক, ব্রজল চক, দুর্গা চক, চৈতন্যপুর, কুলপি, এদিকে মথুরাপুর, এদিকে পাশাপাশি হলদিয়া, ডায়মন্ড হারবার, নন্দীগ্রাম, খেজুরি, কাকদ্বীপ, সাগর এগুলোতেও বৃষ্টিপাত চলে আসবে। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বাজকুল থেকে শুরু করে রাধানগর, বেলদা এদিকেও চলে আসবে। ক্যাশিয়ারি থেকে শুরু করে নয়নগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, চন্দ্রকোনা, বালিচক, পিংলা, এখান থেকে চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, বিষ্ণুপুর, কতুলপুর, বাঁকুড়া এদিকে কিন্তু দুর্গাপুর, আসানসোল সব দিকেই পুরুলিয়া সমেত বৃষ্টিপাত চলে আসবে। এবং বাংলাদেশের রাজশাহী বিভাগে এবং আমাদের এখানে খুলনা, ঢাকার দিকেও বৃষ্টিপাত থাকবে। সিলেট, ময়মনসিংহে প্রচুর বৃষ্টিপাত রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে তো বৃষ্টিপাত থাকবেই, প্রচুর বৃষ্টিপাত কিন্তু রয়েছে। অর্থাৎ বৃষ্টিপাত আসছে বিক্ষিপ্তভাবে, কিন্তু এই 18, 19, 20 তারিখের সময় থেকে বৃষ্টিপাত বাড়বে এবং 24 পরগনা, নদী এগুলোতেও থাকবে। আর ঢাকার আশেপাশে বৃষ্টিপাত হবে, বীরভূম, মুর্শিদাবাদেও বৃষ্টিপাত ঢুকে পড়বে। এই সময়কালের মধ্যে মানে বৃষ্টিপাত রয়েছে আর কি। এই মোটামুটি বোঝা গেল। আর এটাকে বড় করছি না, আমরা তো নিয়মিত আপডেট দিচ্ছি। সুতরাং শনি, রবি, সোম, মঙ্গল এই কাছাকাছি সময়ে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে, বিক্ষিপ্তভাবেই চলবে। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিপাত রয়েছে, রেড অ্যালার্ট রয়েছে, এটা কিন্তু জারি থাকবে। এই আপাতত খবর রয়েছে, পরবর্তী আপডেটে দেখা হচ্ছে। নতুন করে এই মুহূর্তে বড় কোনো নিম্নচাপের খবর নেই। ধন্যবাদ।